সালামু আলাইকুম। আমরা এখন এই রাস্তাতে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, খাজা ইউনুস আলী নার্সিং কলেজ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টার। এর নিচে আপনারা আরেকটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন শাহ সুফি হজরত ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইয়ের সমাধি। এই দুইটা জায়গা এখানে মানে অনেকেই পূর্ব থেকে চিনেন হয়তো বা নাম শুনেছেন। আর আরেকটা বিষয় এখানে আছে দেখার মতো, প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক বলতে এখানে কিছু কৃত্রিমত্ব আছে, চলেন দেখা যাক ইনশাআল্লাহ। যেমনটা আমরা আসার সময় দেখলাম যে এখানে ঘাট আছে, নদীর নৌকা আছে, নৌকাতে মানুষ ওপাশে যাতায়াত করে, ওপাশে চরেও মানুষ বসবাস করে। ওপাশে চৌহালিতে যাইতে গেলে সিরাজগঞ্জ একমাত্র নদীপথ এবং সেতু ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। অনেকেই টাঙ্গাইল হয়ে যাওয়ার চাইতে টাঙ্গাইল হয়ে যাওয়ার চাইতে নদীপথটাকেই সহজ হিসেবে বেছে নেয়। আর এপাশে ছোটখাটো মেলা, এখানে নাগরদোল্লা আর ঘূর্ণি এগুলো আছে। অনেক মানুষ, অনেক দর্শনার্থী আসছে এখানে। এর এত মেলা এবং দর্শনার্থী হওয়ার মেন কারণ হলো এই যে এই বাঁধটা। বাঁধের উপরে আমরা উঠলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মানুষ, এত মানুষ না থাকলে হয়তো বেশি সুন্দর দেখাইতো। আপনাদের জন্য রিক্স নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে ফাঁকা। হ্যাঁ, আমরা এ পাশে চলে এসেছি। এখানে প্রচুর বাতাস। নদীর মাঝখানে বাঁধ। আমরা ওই থেকে এসেছি, অনেক ভিতরে আসছি আমরা। যাওয়ার জন্য মাটি কেটে সিঁড়ি বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। উপরে যাওয়ার মাধ্যম এদিক দিয়ে, বাবা এটা টকমক করে। আমরা মূলত ওই বাঁধে গিয়েছিলাম, সেই বাঁধ। এই নদীর পানিতে অনেক ঢেউ থাকে। নৌকাগুলো যাওয়ার সময় অনেক ঢেউয়ের মধ্যে দিয়ে যেতে হয়, যদিও পানি কম, তারপরেও আপনারা ঢেউটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঢেউ। আর আমি যখন ওপাশে গিয়েছিলাম ওই চরে, তখন পানি আরো বেশি ছিল, অনেক প্রচুর ঢেউ ছিল। পানিতে নৌকার যে ধাক্কায় পানি অনেক উপর দিয়ে উঠে যাইতো, এরকম ঢেউ ছিল। মনে হচ্ছিল পানির মধ্যে ঢুকে যাবে এরকম। আজকের মতো এখানে শেষ। আকাশে কিছু পাখি যাচ্ছে একসঙ্গে।